তোর জন্য পথের পথিগণ আমাকে জ্ঞান দিয়ে গেল। ভাইজান বল যাবে কিনা? ভাইজান হাত তুলে করছি ভাইজান, আমি তোমার কাছে হাত তুলে করছি, প্রয়োজন তোমার পায়ে ধরছি ভাইজান। ওই বাধা বনে আমি যাবো না, আর তোমাকেও যেতে দেবো না। পা ছেড়ে দেবো নয়, পা ছেড়ে দে বলছি। ভাইজান আজ আমি বাধা বনে মহল করতে যাবো না বলেছি বলে তুমি আমাকে আঘাতের পর আঘাত করছো ভাইজান। ওগো ভাইজান একবার ভেবে দেখেছো কি ভাইজান, যদি আব্বা যান আম্মি যান এই দুনিয়ার বুকে পেটা থামতো, তারা যদি না ইন্তেকাল করে কবরের মাঝে যেত, তাদের সামনে তুমি কি আমাকে এমনি করে আঘাত করতে ভাইজান? পারতে না ভাইজান, পারতে না। মনোই ভুল করেছি সেই দিনটা আমি। আব্বাজান আম্মিজান যখন ইন্তেকাল করলো, ভাইজান তাদের সঙ্গে যদি তোকে আমি জ্যান্ত কবর দিতাম তাহলে এই দিনটা আমার দেখতে হতো। ভাইজান আমি বুঝতে পেরেছি ভাইজান, তুমি মানুষ নও ভাইজান, তুমি আমার বড় ভাইজান হবে থেকে অমানুষ হয়ে গেছো ভাইজান। ওগো আল্লাহ দেন দুনিয়ার মালিক, ওগো খোদা তুমি বলে দাও খোদা এখন আমি কি করবো? একদিকে তোমার কোরআনের দুর্দান্ত পানি, অন্যদিকে আমার ভাই জানের আদেশ, আমি কোন পথ অবলম্বন করবো তুমি আমায় বলে দাও। ভাইজান এই মনাই মাওলানা তার ইচ্ছা না থাকলেও ওই বাধা বনে মহল করতে যাবে ভাইজান। মোনাই মোনাই ভাইজান ভাইজান মোনাই, তোর খুব লেগেছে না রে? না ভাইজান তুমি আমার আঘাত করলে আমার লাগানি ভাইজান। আমি চাইনি বুঝতে পেরেছি ভাই। মোনাই ভাইজান ভাইজান না মাথাটা যেন একবার দম করে গরম হয়ে গেল। কে তো বাধা বনে মহল করতে গেলে তোকে কারার করতে হবে। ভাইজান তুমি কি বলছো ভাইজান? আমি মাওলানা মুলাই মসজিদে নামাজ পড়ি, কোরআন পাঠ করি, আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তোমার কাছে আমার কারার করতে হবে। ভাইজান যুক্তিবাদী মৌলানা, ভাইজান। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ পাঠ করো, ভাইজান জলসা করো, তোমার কোনো বিশ্বাস নেই ভাই। ভাইজান তার জন্য তোমাকে কারার করতে হবে। ভাইজান তুমি আমাকে বাধা বনে নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু আমাকে হাত পা শৃঙ্খলিত করে বোবা সাজিয়ে নিয়ে যাচ্ছ ভাইজান, বোবা। বাহ ভাইজান বাহ, দারুণ তোমার যুক্তি ভাইজান, দারুণ যুক্তি। ভাইজান বেশ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি কারার করছি ভাইজান, যে রাম সেই রহিম, উপরে আসমান নিচে জমিন, মসজিদে মসজিদে বইছে আজান, এই আজান মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহ নামে কাজ করছি ভাইজান। ওই বাধা মনে মহল করতে গিয়ে আমি তোমার কথার উপরে কোনো কথা বলবো না ভাইজান, যা দেখবো কানে শুনবো চোখে দেখবো শুধু বোবা সেজে মুখে কিছু বলবি না করে যাবো ভাইজান। তাই আজ থেকে মোনাই মাওলানা তোমার সামনে হয়ে গেল বোবা। মোনাই বলছিলাম কি বাধা বনে যখন মহল করতে যাব অনেক লোকজনের প্রয়োজন আছে, তাই বলছিলাম ভন্ডুলে কোথায় গেল? ভন্ডুলেকে দিয়ে লোকজন সব আচ্ছা রেডি করতে ভাইজান হবে। আমি বলছিলাম কি ভুললে তো খোলা মানুষ, ওকে কেন টানছে আবার এই মহলে যাওয়ার করতে ভাইজান? কেন? ওর যে পায়ে যে দাওয়াইটা দিয়েছিলাম ওই দাওয়াইটা লাগালে তো সেরে যাবে। ভন্ডুলেকে ডাকো দেখি। বেশ ভাইজান আমি এখনই ডাকছি ভাইজান, এখনই ডাকছি। একমাত্র ভাই মোনাই। ভাইজান দাদা আমাকে কিসের জন্য ডেকেছেন? এই মনে আমি এই জন্য ডেকেছি, আমি আর ছোট ভাই ওই বাধা বনে মহল করতে যাচ্ছি, অনেক লোকজনের প্রয়োজন আছে।
যা এক্ষুনি যাবি যদু মিস্ত্রির বাড়ি, গিয়ে বলবি বাবু তোকে তলব করেছে। কথা বলছেন মেজো বাবু? হ্যাঁ, আমি তো খোঁড়া মানুষ, আমি কেমনে যাওয়া? কেন? আমি যেতে পারবো না। তোকে যে দাওয়াই দিয়েছিলাম দাওয়াইটা লাগিয়েছিলিস? না না, আমি লাগাইনি, আমি লাগাইতে যদি সেরে যাও আমার বংশ গুনাহ হবানি। ভাইজান আপনার কথা শুনলে ভাইজান একেবারে পাগল ভাইজান। ভন্ডুলে আর দেরি করবি না, এই মুহূর্তে যা যদু মিস্ত্রির বাড়ি, এ বলবি বাবু তোমাকে তলব করেছে। ও দাদা বাবু, আমি যেতে পারবো না। কি বললি? প্রথম কাজে আমার বাধা। বল, যাবি কিনা? ও মেজ দাদা বাবু, আমাকে তুমি লাথি মারলে মেজ দাদা বাবু? এ মারলাম কেন মেজ দাদা বাবু? আমার এ কাজের অবাধ্য যে হয় তাকে আমি কোনোদিন মাফ করি না। ভাইজান, মেজ দাদা বাবু এ কি কথা বলছো মেজ দাদা বাবু? তুমি তো জানো মেজ দাদা বাবু, ছোটই থেকে তোমাদের আব্বা জানো মারা যায়। আব্বা জানো মারা গেলে আমার কাছে তোমাদের দুই ভাইকে তুলে দিয়ে গেছিলে। আমি আমি ছোট থেকে অনেক অনেক বড় করেছি গো। বড় করার এই প্রতিদান দিলে বেশ দাদা বাবু, তুমি এই প্রতিদান দিলে বুঝলে? তোমার বড় অত্যাচার করছে দেখে আমি কিছু বলতে পারছি না দাদা বাবু রে। আমি যে আমার ভাইজানের হুকুমের গোলাম দাদা বাবু, তাই ও ভাইজানের মুখের উপরে আমি কোনো কথা বলতে পারবো না বন্ধুলে। তাই বলছি বন্ধুলে, তুমি যাও এই মুহূর্তে যদি মিস্ত্রিকে ডেকে আনো বন্ধুলে, তাহলে ভাইজান তোমাকে মারতে মারতে কবরে পাঠিয়ে দেবে। না না ছোট্ট বাবু, আমি আমি অত পথে হেঁটে যেতে পারবো না গে, আমি পারবো না। আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকলে হবে না, আমাকে খুব মারছে, আমি এখান থেকে পালিয়ে যেও না বুঝলে, বুঝলে যাও। সরে যা। ভাইজান ওকে খোঁড়া মানুষ তুমি এমন করে মারছো ভাইজান? না এই চলে যাচ্ছি মানেটা কি? আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছি সেই টাকাগুলো ফেরত দিয়ে যা। ঠিক কথা বলেছ গো, ও গো এই দাদা বাবু, তুমি ঠিক কথা বলেছ। আমি তোমার টাকা নিয়েছি, খেয়েছি, এই গ্রামের মানুষ সবাই জানে গো। আমি খেটে খাচ্ছি না খেটে খাচ্ছি। বেশ দাদা বাবু, আমি কি করবো জানো? তোমার এই বাকুলে থাকবো না, তোমার এই বাকুলে থাকবো না। আমি এই নগরের মাঝে যাবো, গিয়ে ভিক্ষা করবো, ভিক্ষা করি তোমার টাকা পয়সা সব দিয়ে যাবো। আমি তোমার টাকা পয়সা দিয়ে ছোট বাবু, আমি আসছি না বন্ধুলে, 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 বন্ধুলে। ভাইজান বন্ধুলে চলে গেল ভাইজান, তুই একবার আমাকে আদেশ দাও ভাইজান, এই মুহূর্তে আমি বন্ধুকে ফিরে আনি ভাইজান। মাথা গরম করবি না, ভাইজান, আমি যেটা মনস্থির করেছি সেটাই স্থির হবে, আমি যেটা ভেবেছি সেটাই ঠিক হবে। শোন, তুই এখান থেকে নদীর ঘাটে চলে যা, ভাইজান, আমি এই মধ্যে কোথায় যাবো জানি? ভাইজান, ভোজারাম চাঁদের বাকুলে ভাইজান, চৈত্র মাসে আমরা যাব সেই বাধা মনে মহল করতে। হাই রে, সে যাদের যদি পানির ঘাট হয় সে তারা কই রে? বলে এই সখী, কি? আমরা তো এখানে প্রতিদিন পানি খেলা করতে আসি, হ্যাঁ, আর আমি কেন ভাজাও প্রতিদিন এখানে আসে। সে কই? আমার মনে হয় মাতাল তো, তা কোথায় মদ খেয়ে পড়ে আছে তার ঠিক নেই।
তা আমি তোর কি বলি শোন, কি তুই ভালো করে গান কর, তোর গানের শুনে দেখবি তাহলে তাহলে হুমড়িকে ছুটে আসবে। তাই হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি গান ধরছি, তুই ভালো করি না, তাহলে আমি ধরছি রে। আজ আমি তোমার ভালোবাসি, আর এই জীবনের থেকে বেশি কোনোদিনও ভুলতে পারবো না। ও বন্ধু আইবা, বন্ধু আইবা রে, সেই দিন আইসা তুমি আমার পাইবা না। আমি তোমার ভালোবাসি, এই জীবনের থেকে বেশি কোনোদিনও ভুলতে পারবো না। বন্ধু আইবা, বন্ধু আইবা রে, সেই দিন আইসা তুমি আমার পাইবা না। আইবা, বন্ধু আইবা রে, সেই দিন আইসা তুমি আমার পাইবা আগে যদি জানতাম আমায় ভুলা আমার চাইবা তুমি, কোনোদিনও ভালোবাসতাম না। আগে যদি জানতাম আমায় ভুলা আমার চাইবা তুমি, কোনোদিনও ভালোবাসতাম না। বন্ধু আইবা, বন্ধু আইবা রে, সেই দিন আইসা তুমি আমার পাইবা না। বন্ধু আইবা, বন্ধু আইবা রে, সেই দিন আইসা তুমি আমার পাইবা না। এই দে যা, গানটা বন্ধ হয়ে গেল রে। বন্ধ হয়ে গেল। এই তুই কোথায় ছিলি রে শ্যাম? আরে আমি তো তোর বাগুলে গিয়েছিলাম। আমার বাগুনে ভাবি বললো যে মাই দেখতে গেছে চলে এলাম। তুই ছুটে ছুটে চলে যাচ্ছিস। মাল একটু খাম। এই খেয়েছি এই খাবো। এই শোন, এই আমি এই দেখতে পাচ্ছি না, চিত্তে পুটি ছাগ বুঝতে পেরেছি। সারা জাল ফেলে সব ধরে নে চলে যাও। বলে এসো কি, এই ওদের মতলব কি রে? এই আমার লাগে চিত্তপুরি ঝাঁ। হ্যাঁ রে, তোমাদের পোঁদের টিপ কি বলছে নূর খুলে না বটে নে আমার সেন কি হবা, গুনা হওয়া। না হবা। এই কি হল? তুই চালা দে, আমি জাল ফেলে ধরে নে চলে বলে এসো কি, ভালো হয়ে দাঁড়া তো, আজ মুখ ধরা বুঝে দিবি। আজকের ব্যবস্থা করে দিবো। মাতালের অবস্থা রে, শালা পানিতে ডুবে মরবি শালা। ও মা থাকবে না তোর জালে, ঠিকই বলেছো। ও মাঝে থাকবে না তোর জালে, ও মাঝে থাকবে না তোর জালে। ওরে ঢাকা বেড়ে পালিয়ে যাবে, ঢাকা বেড়ে পালিয়ে যাবে, থাকবি রে গালে ফেলে। ও মাঝে থাকবে না তোর জালে, ও মাঝে থাকবে না তোর জালে। মাছ পে ধরে নাঙা টোপ গেলে চলে পাকে ফাঁকে, মাছ পে ধরে নাঙা টোপ গেলে চলে পাকে ফাঁকে। ওরে ঢাকা মেরে পালিয়ে যাবে, ঢাকা মেরে পালিয়ে
যাবে থাকবি রে গাল রে ও মাঝে থাকবে না তোর জাগলে ও মাঝে থাকবে না তোর জাগলে ও মাঝে থাকবে না তোর জালে শালা জালে পড়বে রে শালা, তোর গালে পড়বে রে শালা গোদা। খোদা কত বড় কেংড়া পড়ে দে খোদা কেংড়া পড়ে এ চ্যাংড়া ঠেসে খাও। আজকে গুনাহ হবে না গুনাহ হবে ওই সুন্দরী, কি তোমাদের কি করবো যে? কি করবে? তোমাদের আমরা নিজে করবো। কেন তোমার বাকুলে মনির মা নাই? হ্যাঁ না নাই নাই নাই, আঙ্গা নিকা করবা? হ্যাঁ নিকা করবো। নিকা তোমরা করতে তো গেলে- মাতাল, নিজেরা দাঁড়াতে পারছো না, আর আমাদের নিকে করবে। কি আছে আমরা মাতাল? হ্যাঁ তোমরা মাতাল। আরে মদের নেশা ছাড়তে হবে, ও আল্লাহ। আরে পারবো না তো জীবনী। কবরে যাবা কবরে। হ্যাঁ রে। আরে গাঁজা চুরন চরে ও আরে নিয়ে যাবে মরণে। তিন কালকে এক কালে ঠেকেছে। আরে মদের নেশা ছাড়তে হবে, পারবো না তো জীবনী। গাঁজা চুরন গাঁজা চুরন চরে নিয়ে যাবে মরণে। আরে মদের নেশা সিগারেট ভুগলে বিড়ি মনটা থাকে বড়ই ফিরে টানলে ফিরে মনটা থাকে বড়ই ফিরে হারানো ধান ফিরিয়ে হারানো ধান ফিরিয়ে মনটা করি আপনি না তো জীবনে গাঁজা চর চর চমা গাঁজা চর চর চমা নিয়ে যাবি মরুন ফিরলে সতরতে আমি পারবো না তো জীবনে মদির নেশা। আমরা বলি শোনো, আমরা দুজনে তোমাদের দুজনের চোখ বেঁধে নেবো, যে যাকে ধরতে পারবে সে তাকে শাদি বানাবে। ঠিক আছে এইটা আমি নো যেদিকে তিনি সেদিকে থাকবে। যেটা ধরবে সে ছেড়ে নেবা। চোখ তুলে নেবা। ওই সুন্দরী সুন্দরী ধরে যা। চলে এসো কি? তাহলে তো চলে যাই, তাহলে চল। আর যা পাখি উড়ে যা উড়ে যা, আজ নীল আকাশে ঠিকানা, আজ আকাশের যথের খেয়ালের মাথায় মন, আকাশের যথের খেয়ালের মাথায় মন উড়ে যা 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 মন খুললে পান খুললে ভোমর মাথায়, চিকির গলি গলি কাটায় কাটায়। মন খুললে পান খুললে ভোমর মাথায়, চিকির গলি গলি কাটায় কাটায়। দানা বেলে উড়ে যায় গধুলি বেলায়, দানা বেলে উড়ে যায় গধুলি বেলায়। উড়ে যা যা যা, উড়ে যা উড়ে যা, যা পাখি উড়ে যা উড়ে যা। নীল আকাশের ঠিকানা, আকাশের যথের খেয়ালের মাথায় মন, আকাশের যথের খেয়ালের মাথায়
ওই সুন্দরী তোমার আমি কি করবি জানো? তোমার নিয়ে যাবো আমি নীল সাগর পাহাড়ে। তোমার কি করে দেবো জানো? তোমার আমি বাথরুম তৈরি করে দেব। ও আল্লাহ, এ কি কেল্লা ভোজা! এই রামচাঁদ, কতটা গিলেছি শালা মালের বোতল শালা পেটে বোতল ঠইকে দেবো রে শালা। তোদের পা তো দাঁড়ায় না। শালা এদিকে আয়। কখন এসেছো? শোন, তোকার বাকুলে কি ছিল? তোকার মনির মা বললো ওই নদীর ঘাটে জাল ফেলতে গেছে। হ্যাঁ, এই তো নদীর গাড়ি গেলাম তো। তা যাক, যে জন্য আমি এই ছিলাম, বলছিলাম কি আমার ছোট ভাই মোনা আর আমি মল করতে যাচ্ছি। তা তোরা যাবি? ও মেজ মিয়া আঙ্গা জাদিবা আহ, তা কবে যেতে হবা? কেন আগামীকাল? ও খোদা, এত শর্ট টাইমে যদি বলতে কি করে যাবো? ও মেজ মিয়া সেটা খালি ফর্সা করা হয়নি, তা জামা প্যান্ট কোনো ফর্সা করা হয়নি, তাই এক্ষুনি কি করে যাবা? আরে নদীর পানিতে ফসা হয়ে যাবা। তা আমার মাইনে করি কত দেবা? 5 টাকা করে দেবা। 5 টাকা করে দেবা? ও মেজ মিয়া হবানি আমার দাঁতন বেশি দুটো হবা। দাঁতন লাগবা? তা দাঁতন নিয়ে কি করবা? শুনবে মেজ মিয়া কি করু? আমার 9:30টা মনি আছে। আচ্ছা, কি বলছি? আমার বাকুলে 9:30টা মনি আছে। 9:30 মনে কারো হয়? কি আছে? হয় না? আমার 7টা ঘুট ঘুট করে হাঁটতেছে। একটা মনির মার কোলে দুধু খাচ্ছে, খোদা। আর একটা পেটে আছে। ও আল্লাহ, তা ঠিক আছে, তোর দেওয়া হবা। যাও হ্যাঁ। হ্যাঁ তাইলে যাওয়া। যাবা? বলছিলাম মেজ ভাই, আমার দাদন লাগবা। তোর দাঁতন কেন লাগবা? আমার দাদন এই জন্য লাগবা, আঙ্গার মনির মা, হ্যাঁ, মনির মা অনেকদিন থেকে আশা করে ওর কি আশা করবো? ওই মসুর কলজাতে মুড়ি দিয়ে ভেজে খাবা। মসির কলজে মুড়ি দিয়ে ভেজে খাবা? হ্যাঁ হ্যাঁ, তা তোরও দাদন দেওয়া হবা। বেশ ঠিক আছে। তা বলছিলাম কি বলছিল? ওই 5 টাকা করে হবানি, তা কত কত দিতে হবা? ওইটাই একটু বাড়ানো যায় না? ঠিক আছে, 10 টাকা করে দেবা। হবা হবা হবা। হবা তো? হ্যাঁ। তাহলে আর দেরি না করে ওই নদীর ঘাটে চলে আসবা, কেমন? আমি আগে যাচ্ছি, তোরা। ঠিক আছে ঠিক আছে। এই দেখ মেজ মিয়া এলো, হ্যাঁ, আর সুন্দরী গুলো কোথায় গেল বলতে পারি? আমি বলছিলাম ওই মেজ মিয়া মনে হয় নুকুন দিয়েছে। হ্যাঁ লুকিয়ে দিয়েছে। নুকুন দিয়েছে। এই দেখ জঙ্গলে থেকে এসে হ্যাঁ, মেজ মিয়ার মজা দেখাবো। ভাইজান আমাকে বললো নদীর ঘাটে এসে বসে থাকতে, আমি বসে আছি। ভাইজান এখনো আছে না, জানি না লোকগুলোর সাথে সন্ধান পেয়েছে কিনা। কি ভাবছো ভাই মোনা? ভাইজান তোমার আসতে দেরি দেখে আমি ভাবছি ভাইজান তুমি মনে হয় লোকগুলোর সাথে সন্ধান পাওনি ভাইজান। লোকজন সন্ধান হয়ে গেছে ভাই মোনায়। ঠিক আছে ভাইজান। ভোজা রামচাঁদ, আমি তুমি যাবো বাকুলে হতে ওই জঙ্গল মহলে মহল করতে। দাঁড়াও ভাইজান, বাদাপানি মহল করতে গেলে এই 4 জনে গেলে হবে না ভাইজান, তাহলে কম কত করে 5 থেকে 6 জন যেতে হবে ভাইজান। 5 থেকে 6 জন লোক হ্যাঁ লাগবে। ভাইজান। ঠিক আছে ভাই মোনায়, তুমি ভাবো আমি ভাবি, কেমন? ভাইজান। কোথায় লোক পাওয়া যায়? ভাইজান ও ভাইজান। মোনায় লোক হয়ে গেছে। হয়ে গেছে? কোথায় পেয়েছো ভাইজান? কেন? আমাদের বড় ভাইজানের মুনি রয়েছে, তার নাম কি জানো? ভাইজান দুঃখে মুনি। না ভাইজান না, ওই দুঃখকে নিয়ে আমরা বাদাপনে যেতে পারবো না ভাইজান।
কেন জানো ভাইজান, সে যে শিশু ছাওয়াল তাছাড়া ওর আব্বা যান ইন্তেকাল করার পর ওর আম্মি যান লোকের বাড়ি ভাড়া ভেঙে ওকে মানুষ করেছে। ভাইজান আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, আর তা না করে তুমি সেই বাচ্চা ছেলেকে নিয়ে যাবে বাদাবনে মহল করতে। না ভাইজান, ওই ছেলেকে আমি বাদাবনে মহল যেতে দেবো না ভাই। তা তো কিছু করতে হবে না, ভাইজান নৌকা মুনবে, মাদল বাজাবে আর খাওয়া ভাইজান, ভাবানি। তুমি যতই আমার বোঝাও ভাইজান, আমি এ বুঝতে পারছি না ভাইজান। ওই দুঃখকে বাদ দিয়ে অন্য লোক নিয়ে গেলে ভালো হতো ভাইজান। ভাইজান বলে গেছিস কাটারের কথা, ভাইজান আমি যেটাই সিদ্ধান্ত করবো সেটাই হবে। ভাইজান লোকজনকে নিয়ে তুই নদীর ঘাটে অপেক্ষা কর, ভাইজান আমি যাচ্ছি তোকে মনিকে নিয়ে আসতে। ভাইজান শুরু হচ্ছে। ওপার বাংলা থেকে শোনা যায় এক দুঃখিনী মায়ের আর্তনাদ। সে শুধু কাঁদছে আর বলছে, ওই শোনা যায় কাঁতার কান্নার ধ্বনি। তুকে ফিরে আয় বাবজান, ফিরে এপার বাংলা থেকে শোনা যায় এক শিশু ছাওয়ালের কান্নার ধ্বনি। সে শুধু কাঁদছে আর বলছে, আমি তুমি দয়াময়, ওগো খোদা মেহেরবান, ওগো খোদা মেহেরবান, ওগো খোদা মেহেরবান, ওগো খোদা মেহেরবান। তোমার কি পাই রবি শশী যারা ওঠে গো দুনিয়া, তোমার কি পাই রবি শশী যারা ওঠে গো দুনিয়া। তবে কেন এতই দুঃখ, তবে কেন এতই দুঃখ, বলো খোদা মেহেরবান, ওগো তুমি দয়াময়, ওগো খোদা মেহেরবান, ওগো খোদা তাই তো ঠিক টাইম বাগুলা চলে এলাম, কিন্তু আমি জানকে আমি দেখতে পাচ্ছি না। আমি ওরে বাচ্চা, তুই একটিবার আমার কাছে বল না, একটিবার আমার কাছে বল না। কেন তো কি কেন জানো আমি জান ওরা যে অনেক গরু, আমার তোরাতে ভীষণ কষ্ট আমার একটা গরু হারিয়ে গেছে বলে জানো আমি জান আমাকে কত মার না মারা যায়। ওরে বাবজা, আমরা যে বড় গরিব লোক, তাই খোদা আল্লাহ আমাদের